হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো আপনাদের সরিষা দিয়ে ইলিশ সাথে সজনে ডাঁটা। আমি প্রথমে মাছগুলা ভেজে নিয়েছি, এই যে ভাজা হয়ে গেছে, ওটাই নিব। এখন দিয়ে দিব এখন ভাজবো আমি আলু, আর দিব হচ্ছে বেগুন। এগুলো এই দুটো আমি একসাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি উঠাই নিব। যে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, মরিচ ফাড়ি, এগুলো একটু ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুনের, এগুলো একটু ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব হালকা করে আদা বাটা। এই যে মশলা কষানো শেষ। এখন দিব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ। এটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটু পানি অ্যাড করব, আর মশলা পুড়ে যাবে তো এই জন্য। এখন দিব ধনিয়া আর জিরার গুঁড়া, এটাও ভেজে নিব। এখন দিব লাল মরিচ 2 চামচ। এখন একটু অ্যাড করে নিব। এখন দিয়ে দিব সজনে ডাঁটা, এগুলো একটু কষাই নিব। দিয়ে দিলাম ডাঁটা, এগুলো আমি ভালো করে মশলার সাথে মিশাই নিব। মিশানো হয়ে এখন দিব আলু, ভেজে রাখা আলু আর বেগুন। আমি নেড়ে ছেড়ে নিব, মশলার সাথে একসাথে মিশাই নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে পানি একটু কষাইতে দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা 5 মিনিট পর, 5 মিনিট অপেক্ষা করবো। 5 মিনিট পর ফিরে আসছি। কষানো শেষ, দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ, দিব বেগুন। এখন অ্যাড করব পানি। পানি অ্যাড করা শেষ। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশাই নিব। মিশানো শেষ। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর এই যে ফুটে উঠেছে, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিব সরিষা বাটা। ওই যে আবার একটু ঢাকনা দিয়ে দিব। এই যে উঠাই নিছি। এখন দিব সরিষা বাটা, কারণ এটার মূল উপকরণ হচ্ছে সরিষা বাটা। এটা দিলে ফ্লেভারটাও ভালো আসে, খাইতেও ভালো লাগে। এই যে আমার সরিষা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে উতলায় আমি নামিয়ে নিব। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন। কমেন্টস বক্সে কমেন্টস করিয়েন। এই যে নেড়ে ছেড়ে মিশিয়ে নিছি। আবার একটু ঢাকনা দিব। ঢাকনা দিয়ে উতলানোর পরে এই যে ঢাকনার পরে এর ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।